বাংলাদেশের দক্ষিণ উপকূলে প্রকৃতির বুকে জেগে ওঠা এক অপার বিস্ময়ের নাম সোনাদিয়া দ্বীপ। দেশের একমাত্র ভার্জিন দ্বীপ হিসেবে খ্যাত এই স্থানটি যেন অনাবিল সৌন্দর্যের জীবন্ত এক প্রতিচ্ছবি। কক্সবাজার জেলা সদর থেকে প্রায় 7 কিলোমিটার উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরের নীল জলের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে এই অনন্দিত সুন্দর দ্বীপ, যেখানে প্রতিটি মুহূর্ত প্রকৃতি নিজেকে নতুন করে প্রকাশ করে। প্রায় 9 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি জুড়ে বিস্তৃত ম্যানগ্রোভ বনাঞ্চল, বাতাসে দুলতে থাকা সারি সারি ঝাউ গাছ, আর তার পাশে বিস্তৃত নির্জন বালুময় সমুদ্র সৈকত। সব মিলিয়ে এটি যেন এক অপূর্ব প্রকৃতির রত্ন ভাণ্ডার। এই দ্বীপটা ছিল জলদস্যু দিয়ে ভরা, মানে এই দ্বীপে কোনো টুরিস্টই আসতে পারতো না। একদা জলদস্যুদের ছায়া আবৃত ছিল এই নিঃসঙ্গ ভূমি। কালের স্রোতে মুছে গেছে সব, আজ এখানে কেবল শান্তির নীরবতা ও আলোকরশ্মি। পর্যটকদের কাছে এর জনপ্রিয়তার পিছনে রয়েছে এর নির্জনতা ও স্বাধীনতা। এখানে এসে আপনি উপভোগ করতে পারবেন সমুদ্রের পাড়ে ক্যাম্পিং এর এক ভিন্ন অভিজ্ঞতা, শুনতে পারবেন ঢেউয়ের নিরবিচ্ছিন্ন সুর, আর ভরা পূর্ণিমার আলোয় নিজেকে খুঁজে পাওয়ার এক অপার্থিব অনুভূতি। তাই আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব এই সোনাদিয়া দ্বীপের পূর্ণাঙ্গ ভ্রমণ নির্দেশিকা। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর কিভাবে উপভোগ করবেন এই অপূর্ব সৌন্দর্য। তাই অনুরোধ রইল ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার। দেরি না করে চলেন শুরু করা যাক এবারের ভিডিও সোনাদিয়া দ্বীপ। সোনাদিয়া দ্বীপের অপার সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের প্রথম যেতে হবে কক্সবাজার। তাই ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজারগামী বাসে করে চলে যেতে হবে কক্সবাজার। আমাদের যাত্রাটা শুরু হয় ঢাকার আরামবাগ থেকে রাত 9:30টার আইকনিক বাসে করে। আমরা এখন বর্তমানে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে কক্সবাজার যেতেছি, সেখান থেকে আমরা যাব আমাদের মেন গন্তব্য। সো আমাদের বাসটা ছেড়ে দিছে, চলেন যাওয়া যাক। ঢাকা থেকে কক্সবাজার শহরের ভাড়া পড়েছিল বিজনেস ক্লাস 1250 করে। আপনারা যদি নন এসি অথবা স্লিপারে আসতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে 1000 থেকে 2000 টাকা পর্যন্ত। আসসালামু আলাইকুম, আমি এখন বর্তমানে আছি কক্সবাজার। তো গতকাল রাত 9টার দিকে আরামবাগ থেকে আইকনিক বাসে করে আমরা রওনা দিয়েছিলাম কক্সবাজার উদ্দেশ্যে। এখন আমরা চলে আসছি, তো চলেন যাওয়া যাক। আমরা কিন্তু কলাতলি মোড় থেকে চলে আসছি 6 নং জেটি ঘাটে। সো এখান থেকে স্প্রিং বোটে করে আমরা চলে যাব মহেশখালীর দিকে। তো চলেন যাওয়া যাক। মহেশখালী জেটিঘাট থেকে আমরা ঘোরককাটা বাজারে হেঁটে হেঁটে চলে আসি। আপনারা চাইলে মহেশখালী জেটিঘাট থেকে ঘোরককাটা বাজারে অটো দিয়েও আসতে পারেন অথবা সিএনজি দিয়ে। এতে আপনাদের জনপ্রতি 50 টাকা করে ভাড়া লাগবে। ঘোরককাটা বাজার থেকে জনপ্রতি 70 টাকা দিয়ে সকালের নাস্তা সেরে আমরা চলে যাই ঘটিবাঙ্গা ঘাটের উদ্দেশ্যে। আমরা কিন্তু মহেশখালী জেটিঘাট থেকে গোরখকাটা বাজার হয়ে আমরা এখন চলে আসছি ঘটিবাঙ্গা বাজারে। সো এখন আমরা যাচ্ছি সোনাদিয়া ঘাটের দিকে। দেখেন জায়গাটা কত সুন্দর, এদিক দিয়ে যাওয়া যেতেছে। তো চলেন যাই।
কিন্তু আমাদের সোনাদিয়া ক্যাম্প সাইটে চলে আসছি। এটা হলো আমাদের তাঁবু। আর আমরা যেখানে ক্যাম্প সাইট করতেছি মানে তাঁবু খাটাইছি, এখান থেকে দেখেন ওই জায়গায় সূর্যোদয় দেখা যাবে ভালো মতো, আর সূর্যাস্তটাও দেখা যাবে অনেক সুন্দর করে। সো চলেন ফ্রেশ হয়ে দুপুরে খানাটা সারি। আর আমাদের তাঁবু এবং প্যাকেজ সহ কত টাকা নিছে এটা আমরা বলতেছি, আগে খানা খেয়ে আসি তারপরে বলবো। তো চলেন যাই। এটা হলো আমাদের দুপুরের খানা। সো দুপুরে লাঞ্চে এটা দিছে, দেখা যাক রাতের ডিনারে কি দেয়। খানা দানা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি গোসল করতে। সমুদ্রেতে যে কবার আসি সে করে গোসল করে যাওয়ার চেষ্টা করি। সো দেখেন এখানে অনেক মানুষ আছে, আমরা গোসল করতে আসছি। দেখি কতক্ষণ গোসল করতে পারি, যতক্ষণ হচ্ছে ততক্ষণ গোসল করবো আজকে। আমার একজন গেছে গা, আমার এক বড় হয়ে গেছে গা, আমিও যাইতেছি। চলেন গোসল করতে যাওয়া যাক। সো গাইস, মাত্র সমুদ্র পার থেকে গোসল করে আসলাম। এই সমুদ্র পাড়ে আমরা অনেকক্ষণ যাবৎ ফুটবল খেলছি, দৌড়াদৌড়ি করছি, পায়ে একটু ব্যথা পাইছি। যাই হোক, ব্যথাটা বিষয় না, বিষয়টা হলো অনেক মজা হয়েছে এই সমুদ্র পাড়ে। সো চলেন গোসল করি, গোসল করে জামা কাপড় বদলাই। দেখা হচ্ছে বদলানোর পরে। সো আমরা কিন্তু গোসল করে এখন সূর্যাস্তর সময়টা উপভোগ করতেছি। দেখেন আমার পিছনে কি সুন্দর সূর্যটাকে দেখা যাচ্ছে। আর এই সূর্যাস্তর সময় এরকম দোলনায় বসে সূর্যাস্তটা উপভোগ করা কি যে মজা, যারা করছেন তারাই বুঝবেন। আর এই সোনাদিয়া দ্বীপে সূর্যাস্তটা অনেক সুন্দর করে দেখা যায়, যেরকম কক্সবাজারে আপনার সুগন্ধা পয়েন্টে যেরকম সূর্যাস্তটা দেখা যায়, এখানেও সেরকম দেখা যায়। আর সুগন্ধায় লোকজনের ভিড় হয় অনেক, কিন্তু এই সোনাদিয়া দ্বীপে লোকজনের ভিড়ই নাই। দেখেন কি সুন্দর, নিজের মন মতো যা মন চায় তাই করা যায়। এখানে বসতে মন চাইলে এখানে বসা যায়। আবার হ্যামকটা আমরা যেখানে তাঁবু উগাড়ছি ওইখান থেকে আরো সুন্দর করে সূর্যাস্তটা দেখা যায়, বুঝতে পারছেন? তো চলেন সূর্যাস্তটা একসাথে উপভোগ করি। সো এখন কিন্তু বর্তমানে সূর্যটা একবারে ডুবে গেছে, সূর্যটাকে আর দেখা যাচ্ছে না। দেখেন এদিকে সূর্যটা আর নাই, আর আমার আশেপাশে দেখেন ওদিকে মানুষ নাই কোনো দিকে। আমি ঠিক দেখাইতে পারতাছি কিনা জানি না, দেখেন ওদিকে কোনো মানুষ নাই সাগরের সামনে। আর এই জায়গায় সূর্য ডুবতে না ডুবতে এদিকে চাঁদ মামা উকি দিছে মেঘের ফাঁক দিয়ে। আর আমরা দেখেন এই যে এই কটেজটাতে আছে, এখানে ঝাউবনের ভিতরে আমাদের মানে তাঁবুটা, দেখেন কত সুন্দর লাগতেছে। শহর পড়ায় খালি জোড়া তালি জীবন ভাল লাগে না রে, কে কার রাখে খবর দম ফুরালে একলা কানি ধরবে রে। সো এটা হলো আমাদের আজকে রাতের ডিনার, বারবিকিউ। আর হচ্ছে এখানে 3টা রুটি আর সস আছে আর সালাদ আছে। এই দুইটা হলো আমাদের আজকে রাতের ডিনার। তো চলেন এটা শেষ করি। দেখেন সমুদ্রের পাড়ে এই অন্ধকার রাত্রে চাঁদটা কি সুন্দর আলো দিচ্ছে।
এই নদীতে ভাসছে, এটা আমি বুঝতে পারতেছি না ক্যামেরায় ভাসবে কি না। তো দেখেন এদিকে ওই যে চাঁদটা দেখা যাইতেছে, আর হালকা আমি বুঝতেছি না যে দেখা যাইতেছে কিনা। দেখেন কি সুন্দর একটা মানে চাঁদের আলোটা পড়তেছে সাগরের মধ্যে। আর এখন বাজে রাত্রে 12টা, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন। আমার ক্যামেরা দিয়ে হয়তো বা আপনারা মানে দেখতে পাচ্ছেন না, কিন্তু ঠিকই গর্জন শুনতে পাচ্ছেন। গর্জন কিছুক্ষণ শুনেন, দেখেন শান্তি লাগবে। এই সোনাদিয়া দ্বীপে এসেও আমাদের সূর্যোদয়টা দেখা হলো না। যেমন চরকক্রিমুকরিতেও মনে করেন এত কুয়াশার কারণে সূর্যটা দেখা যায় না, আর এই সোনাদিয়া দ্বীপেও দেখেন কত রকম কুয়াশা, মানে কুয়াশার কারণে সূর্যটা দেখা যাচ্ছে না। আর এদিকে আমাদের কিছু ভাইয়েরা আপনার টেন্ট লাগাইছে, মানে তাঁবু খাটাইছে। দেখেন এদিকেও কুয়াশা, আর এদিকেও কুয়াশা, এদিকেও কুয়াশা, মানে এক কথায় সব জায়গায় কুয়াশা। এই কুয়াশার কারণে মানে কি কয় আপনার সূর্যটা দেখা যায় না। আর এখন সময় বাজে মানে 6টা, 6:30 সময় বাজে, তাও কুয়াশা সরে নাই। এটা 7টার দিকেও সরব কি না তাও নিশ্চিত না, কারণ কুয়াশা ছিল আমাদের টেন্ট পর্যন্তই, একটু কমতে কমতে এই পর্যন্তই গেছে। যাক দেখা যাক, আশা করি কই বাজেব। আর এখনও ব্রাশ যেহেতু করিনি, আগে ব্রাশ করি তারপরে দেখি কি করা যায়। এখানে আমরা মনে হয় 12টা পর্যন্তই থাকবো, তারপরে ভোর দিয়ে চলে যাব, কারণ জোয়ারের পানি না আসা পর্যন্তই আমরা এখান থেকে যেতে পারবো না। এই হলো সবচেয়ে বড় কথা। তো চলেন ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। দেখেন আমরা সোনাদিয়া যে ক্যাম্প সাইটে আসছি, এখানে কি সুন্দর এই যে ধন্যা দেওয়া আছে, আরো অনেকগুলো ধন্যা দেওয়া আছে। আর এই ক্যাম্পের নাম হচ্ছে ক্যাম্প দি সোনাদিয়া। সো কেউ যদি আসতে চান আসতে পারেন, অনেক সুন্দর সমুদ্রের পাশে। সকালে ব্রেকফাস্টে দিয়েছে খিচুড়ি আর ডিম, আলু ভর্তা আর শুটকি, মরিচের শুটকি ভর্তা। খাওয়ার পরে দেখা হচ্ছে। আমি এখন বর্তমানে যে জায়গাটাতে বসে আছি, এটার নাম হচ্ছে লাল কাঁকড়ার বিচ। আর আমাদের টেন্টটা মানে তাঁবু যেখানে গাড়া হয়েছে ওইটা হইলো দিকে, মানে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি সঠিক বলতে পারতাছি না। সো ঘটনা হচ্ছে কি, এই দ্বীপের মানে সোনাদিয়া দ্বীপে এত পরিমাণে রোদ যা বলার বাইরে। আমি এই যে ক্যাপটা পরছি, এই ক্যাপটা পরার পরও এত গরম, মানে মাথা মনে হইতেছে ফাইটটা যাবে এরকম একটা অবস্থা, এত পরিমাণের গরম হয়েছে। যাই হোক, দেখেন কক্সবাজারে বর্তমানে মানে ঈদের পরে বলতে যে কোনো টাইমে ভিড় থাকে। আর এই দ্বীপটাতে এখন ঈদের পর মানে সিজন, আনসিজন না, সিজনের টাইমে ফুল দ্বীপ খালি। এরকম একটা দ্বীপে যেখানে মন চায় সেখানে বসতে পারবেন, যেখানে মন চায় সেখানে চলাফেরা করতে পারবেন। এই যে আমি যেখানে বসে আছি, আপনি চাইলে এখানেও তাঁবু গেরা বসতে পারবেন, ঘুমায় থাকতে পারবেন, মানে আইসা এখানে ক্যাম্পিং করতে পারবেন। আর আপনারা যদি আপনাদের যাদের তাঁবু আছে, আপনারা যারা ক্যাম্পিং করেন যাদের তাঁবু আছে, তারা চাইলে কিন্তু এই দ্বীপের যে কোনো সাইডে ক্যাম্পিং করতে পারবেন, সমস্যা নাই। আগে এই দ্বীপটা ছিল জলদস্যু দিয়ে ভরা, মানে এই দ্বীপে কোনো টুরিস্টই আসতে পারতো না, আসলেই তাদেরকে মনে করেন ভয় দেখায় যা থাকতো তাই নিয়ে যেত। আর এখন কোনো সমস্যা নাই, আমরা যেখানে ছিলাম ওইখানে আমাদেরকে পাহারা দিছে। আমরা দেখছিলাম রাতের বেলা 1-2 জন সিকিউরিটি গার্ড। আর এই দ্বীপে এসে অনেক ভালো লাগতেছে। যাক, মনের মতো একটা দ্বীপ পাইছি, কিছু বলার মতো নাই।
আমার মনে হয় এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। সো এবারের মতন ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর বিদায় নিচ্ছি এই সোনাদিয়া দ্বীপে। আর এই সোনাদিয়া দ্বীপে অনেক সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর, মানে এই সোনাদিয়া দ্বীপটা আসলে অনেক সুন্দর, যা বলার বাইরে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথে থাকুন। যদি ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলে দেন কেমন হয়েছে। সো আসসালামু আলাইকুম।